আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে আমি গরুর গোশত রান্নাটা শেয়ার করব। এখানে কিছু গরুর মাংস আমি আগে থেকেই ধুয়ে নিয়েছি। এর মধ্যে আমি কিছু পেঁয়াজ দিয়ে নিচ্ছি এখন। পেঁয়াজ, কাঁচামরিচ আর এখানে কিছু রসুন কুচি আছে। তারপর হচ্ছে আমি পরিমাণ মতো মরিচের গুঁড়া দেব, যেহেতু আমার বেবি আছে, ও ঝাল খেতে পারে না, তাই ঝালটা আমি বেশি একটা দিব না। এরপর হচ্ছে হলুদের গুঁড়া। আমি এখানে প্রায় 2.5 চা চামচ দিয়ে দিলাম। এখানে হচ্ছে মাংসের মশলা রয়েছে। এখানে আমি সব আগে থেকে একসাথে ব্লেন্ড করে রেখেছি। এখানে জিরা, লং, এলাচ সব একসাথে রয়েছে। দেন হচ্ছে আমি এখানে পরিমাণ মতো স্বাদ মতো লবণ দিয়ে নিচ্ছি। যে যেমন লবণ খায় ঠিক সেরকমটাই দিয়ে নেবেন। তারপর হচ্ছে আমি এখানে হচ্ছে কিছু আদা বাটা আর রসুন বাটা দিয়ে নিব। এখানে আমি আদা আর রসুনটাকে একসাথেই রেখেছি। দেন হচ্ছে এটাকে ভালোভাবে মাখিয়ে নিব। আমি আসলে গরুর গোশত সবসময় এইভাবেই রান্না করি। আমি শুরু থেকেই গরুর গোশতটাকে মাখিয়ে রান্না করি, এইভাবে আমার কাছে বেশি ভালো লাগে। দেন এটাকে হচ্ছে মশলাগুলোকে মাংসের সাথে ভালোভাবে মাখিয়ে নিব। সব শেষে হচ্ছে আমি তেলটা দিয়ে দিচ্ছি। দেন হচ্ছে চুলায় বসিয়ে দিলাম। এবার চুলার আঁচটা খুব বেশি না, একটু মিডিয়াম আঁচে জাল দিয়ে নিব। আমার রান্নাঘর থেকে বাহিরের দৃশ্যটা বেশ ভালো লাগে। এখানে হচ্ছে মসজিদ আর অনেক গাছপালা রয়েছে। এখানে আমার আরেক চুলায় ডাল রান্না হচ্ছে। তো মাংসটা কষিয়ে গেছে, মোটামুটি 50% সিদ্ধ হওয়ার পরে আমি এখানে আলু দিয়ে দিচ্ছি। আমার বাচ্চা আবার আলু খেতে খুব পছন্দ করে, তাই ওর জন্য কিছু আলু দিয়ে নিলাম। হচ্ছে ভালো মতো আবারও নাড়াচাড়া করে নিচ্ছি। তারপর এটাকে ঢেকে দিব। ঢেকে দিয়ে মিডিয়াম আঁচে রাখবো। তো আলুটা কিছু সিদ্ধ হয়ে গেছে। এখানে ফুটন্ত গরম পানি আছে। আমি হচ্ছে এখন তরকারিতে গরম পানিটা দিয়ে দিব। মাংসগুলো সিদ্ধ হওয়ার জন্য যতটুকু পরিমাণ পানি আমার প্রয়োজন হয় ঠিক ততটুকু পরিমাণ পানি আমি দিয়ে নিচ্ছি। এখন এটাকে ভালো মতো নাড়াচাড়া করে আবারও ঢেকে দিব। এখন চুলার আঁচটা একটু বাড়িয়ে দিব। তো আমার রান্নাটা প্রায় শেষ। মাংসগুলো বেশ সিদ্ধ হয়ে গেছে, আলু সিদ্ধ হয়ে গেছে, আর এখানে ঝোলটা খুব সুন্দর গ্রেভি হয়েছে। এখন আমি এটা নামিয়ে ফেলবো। আল্লাহ হাফেজ।